মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় চলছে পাড়ায় পাড়ায় সমাধান। উপস্থিত ছিলেন বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি, প্রধান সাহেব, সিআই সাহেব ও অন্যান্যরা। উপস্থিত ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রীর দুয়ারে সরকারের মাধ্যমে যে প্রকল্পগুলি করেছিলেন সেগুলি: যুবশ্রী, কন্যাশ্রী, কৃষক বন্ধু, বার্ধক্য ভাতা ও অন্যান্য প্রকল্পগুলি। যারা সমস্যায় ভুগছেন কিছুদিনের মধ্যে সমাধানের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী আরও একটি প্রকল্প, সেটির নাম পাড়ায় পাড়ায় সমাধান, যার জন্য 10 লক্ষ টাকা অনুমোদন করা হয়েছে, যার মাধ্যমে পাড়ায় কোনো জায়গায় জল জমে গিয়েছে তার সংস্করণ, পাইপলাইনের সমস্যা সমাধান বা গ্রামের অন্য কোনো সমস্যা সমাধানের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। নমস্কার, সংবাদ পাঠে আমি অদিতি মণ্ডল। ব্যুরো রিপোর্ট, ঘাটাল লাইভ টিভি। আমাদের সমাধানের নতুন ক্যাম্প আজ থেকে শুরু হয়েছে। আজকে আমরা জলসরা হাই স্কুলে উপস্থিত হয়েছি সকলে মিলে। খুব ভালো লাগছে, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে নতুন একটা প্রকল্প দিয়েছে, আমাদের পাড়া আমাদের সমাধান। মুখ্যমন্ত্রী আমাদেরকে যখনই কোনো কিছু প্রকল্প দেন এবং সেটা বাস্তবায়িত করেন, এখানে অনেক মানুষ এসেছেন এবং মানুষের ভালো সাড়া পাচ্ছি। পাড়ার থেকে যে সমাধান, পাড়ার যে সমস্যা, যেটা সমাধান করার জন্য এই প্রকল্প, সেখানে বিভিন্ন মানুষের রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল, বিভিন্ন রকমের অভাব অভিযোগ, সেগুলো কিন্তু উঠে আসছে। চেষ্টা করবো সেইগুলো যাতে আমরা দ্রুত মেটাতে পারি। স্যালুট জানাই এই ধরনের ঐতিহাসিক প্রকল্প দেওয়ার জন্য। সত্যি আমরা যারা জনপ্রতিনিধি, আমরাই সিলেক্ট করতাম, আমরা বিডিও অফিসে বলতাম, আমরা ডিএম অফিসে বলতাম, কিন্তু পাড়ার মানুষ এসে যে ধরনের দাবি করছেন, এটা সত্যি স্বায়ত্ত শাসন ব্যবস্থা ফিরিয়ে আনা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলেই এটা সম্ভব। আমরা কোনোদিন কল্পনাই করতে পারিনি এই ধরনের প্রকল্প বাস্তবিত হতে পারে। দেখলাম পাড়ায় পাড়ায় অনেক সমস্যা আছে, 10 লক্ষ টাকা সাফিসিয়েন্ট নয়, কিন্তু 10 লক্ষ টাকার মধ্যে অনেক কাজ করা যাবে। যে কাজগুলো ক্রিটিক্যাল গ্যাপ আমাদের 15 গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ বা অন্যান্য বিএসডিএ বা অন্যান্য প্রকল্প থেকে করতে পারছি না, সেই কাজগুলো এখানে হবে। গ্রামের মানুষ সবাই অংশগ্রহণ করলেন, তাদের পার্টিসিপেশনটা ভালো লেগেছে এবং তাদের মধ্যে যে দ্বন্দ্ব কাজ করার জন্য, যে এই কাজটা আগে দরকার ওই কাজটা পরে হলেও হবে, এই যে একটা দ্বন্দ্বের মধ্য দিয়ে একটা সিদ্ধান্ত গ্রহণ। আমরা এখানে জনপ্রতিনিধিদেরকে অনুরোধ করেছি যে আপনারা শেষ কথা নয়, পাড়ার মানুষ যেন শেষ কথা বলেন, এলাকার মানুষ যেন শেষ কথা বলেন, তারা যেটা বলবেন সেই কাজটাই হবে। মুখ্যমন্ত্রীকে আবারও অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাদের ঘাটাল পঞ্চায়েত সমিতির। আমাদের পাড়া আমাদের সমাধান, পশ্চিমবঙ্গ সরকারের যে নতুন উদ্যোগ, এই সঙ্গে আমরা দুয়ারে সরকারের সমস্ত যে পরিষেবাগুলো সেগুলো তৈরি রেখেছি। এক্ষুনি আমরা হচ্ছে আমাদের যে 3টি দিন, সেই 3টি করলাম আলাদা আলাদা করে, এবং তাদের যে ক্রিটিক্যাল গ্যাপগুলো আছে, যে সমস্যাগুলো আছে, আমরা সেগুলোকে পেয়ে গেলাম। সেগুলোকে পেয়ে যাওয়ার পর আমরা এরপর ইনকোয়ারি করবো, ফিল্ড ইনকোয়ারি করবো এবং সেগুলোকে দেখবো যে এই প্রকল্পগুলো কীরকম ধরনের মানে ইমপ্লিমেন্টেবল, সেই অনুযায়ী আমরা এগুলো ব্যবস্থা নেব। এখানে সবচেয়ে যেটা ভালো লাগলো, পাড়ার মানুষরা নিজেরাই নিজেদের সমস্যাগুলোকে তুলবেন, নিজেদের মধ্যে আলোচনা করবেন এবং সেগুলোর মধ্যে কোনগুলো বেশি দরকার, কম দরকার, সেগুলো নিয়ে মোটামুটি আমরা একটা প্রায়োরিটি করে দিতে পারা গেছে। এইটা দরকার ছিল, মানুষটা একজন ডাইরেক্টলি বলতে পারছে ধরনের। আজ থেকে শুরু হয়েছে, বলেছেন কি বললো? বললো যে তোমার যারা পাচ্ছে কোনো অসুবিধা হয়, যারা পারনি তারা আবার ঠিক জমা দিচ্ছি, পেয়ে যাবে। নাম? আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? বাসন্তী পতি। কোথাকে এসেছেন? কমলাপুর থেকে। কোথাকে এসেছেন? এখন কোথায়? জলসরা রামকৃষ্ণ হাই স্কুলের থেকে এসেছি। কি সমস্যা নিয়ে এসেছেন? রাস্তার জন্য সমস্যা নিয়ে আসছে, রাস্তা করে দেয়নি, তাই আসছি। অভিযোগ করলেন? হ্যাঁ। কোন জায়গায় অভিযোগ করলেন? আমরা এই যে জলসরা রামকৃষ্ণ হাই স্কুল। নাম কি আপনার? এখন কোথায় এসেছেন? কি সমস্যা? আমার ঘরের সমস্যা। আমরা নিজেরা খেটে খুঁটে একটু বাকি ছিল, ভাঙা ইউনিট দিয়ে, কিন্তু ঝিটা বাড়াতে আছে, সবটুকু ঢুকে যাবে, আমার বাড়ি ভিজে গেছে, অ্যাডভেস্টার ভেঙে জল পড়েছে। অভিযোগ করলেন? অভিযোগ করেছি, ওরা বলছে কিছুই হবে না, ওরা বলছে। এবারে আমি তোমার কাছে আবার জানাচ্ছি যা হবে, তবে আমাদের একটু ঘর দিতে হবে, ছেলেদিকে বৌদিকে থাকতে পারছি। আপনার নাম? মানে শেফা আলী দাস।